মা টিং টিং, তাড়াতাড়ি স্কুলে যা। স্কুলের সময় হয়ে গেল তো, আমাকেও কাকুলিদের বাড়িতে কাজে যেতে হবে। ও মা, বাইরে অনেক রোদ আর গরম, আজকে স্কুলে যাব না মা। এই গরমে উড়ে উড়ে স্কুলে যেতে আমার খুব কষ্ট হয়। না না, এভাবে স্কুল ফাঁকি দিলে চলবে না টিং টিং। স্কুলে না গেলে তুই তো পড়াশোনা থেকে পিছিয়ে যাবি। এমনিতেও তো আমরা গরিব পাখি, পড়াশোনা করে বড় হবি, চাকরি করবি, আমাদের সব অভাব দূর করে দিবি। তোকে নিয়ে কত স্বপ্ন আমার, জানিস? ও মা, পড়তে তো আমি চাই, স্কুলেও যেতে চাই। শরীরে রোদ যাতে না লাগে আমাকে একটা ছাতা কিনে দাও, আর স্কুলে পানি নিয়ে যাওয়ার জন্য ওয়াটার বট কিনে দাও। আমার স্কুলে যেতে আর কষ্ট হবে না। মারি, তোর বাবা মারা যাবার পর কাকুলি আর কালু কাকির বাড়িতে কাজ করে যা টাকা পাই তা দিয়ে কোনো মতো সংসার চালাই। এখনো তো কাজের টাকা পাইনি, তবে আজ কাকুলি দিদি বলেছে আমাকে সব টাকা দিয়ে দিবে। টাকা পেলেই তোকে ছাতা আর ওয়াটার পট কিনে এনে দিব, ঠিক আছে? তবে আমি কাল স্কুলে যাব। আর যাব না, যাব না, যাব না, কাল যাব, কাল যাব, কাল যাব। আহা টিং টিং, জেদ করিস না, তোকে তো এখন ছাতা কিনে দিতে পারবো না। দাঁড়া, স্কুলে নিয়ে যাওয়ার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে টুনি পাশের ঘরে যায় আর কিছুক্ষণ পরেই একটা পলিথিনে পানি ভর্তি করে নিয়ে আসে। মা টিং টিং, আজ স্কুলে পলিথিনে পানি নিয়ে যা। রাস্তা পথে গরম লাগলে এই পানি খেয়ে নিস, তোর শরীর ঠান্ডা হয়ে যাবে। যা যা, তাড়াতাড়ি স্কুলে যা, আমাকেও আবার কাজে যেতে হবে। ওফ বাবা, স্কুল বাড়ি থেকে কত দূরে, আমি আর উঠতেই পারছি না। রোদে শরীর আমার পুড়ে যাচ্ছে, এদিকে বড্ড জল তৃষ্ণাও পেয়েছে। যাই, ওই গাছের ছায়ার নিচে বসে পলিথিন থেকে একটু জল খাই। এই বলে টিং টিং গাছের ছায়ায় নেমে আসে আর পলিথিন থেকে জল খেতে থাকে। অন্যদিকে সেখানে পারুল আর ইকরিও চলে আসে। ওই দেখ দেখ ইকরি, টিং টিং এর কাণ্ড দেখ, পলিথিনে পানি খাচ্ছে। তোর মা এত গরিব টিং টিং, তোকে একটা বোতলও দিতে পারেনি। পারুল, তুই আমাকে থেকে হাসছিস কেন রে? মা বলেছে কাল আমাকে ছাতা আর ওয়াটার বট কিনে দিবে। তোর মা তো গরিব, আমাদের মতো এমন বিদেশি ছাতা, পানি রাখা ঠান্ডা ওয়াটার বট কিনে দিতে পারবে নাকি? এই গরমে আমাদের স্কুলে যেতে কোনো কষ্ট হয় না। কাল থেকে আমাদের স্কুলে যেতে কষ্ট হবে না, আমার কাছে বিদেশি ছাতা আর বিদেশি ওয়াটার বট থাকবে। তাই যখন তোর কাছে সব থাকবে, তাহলে আজ তোর কাছে পলিথিন থেকে লাভ কি? দাঁড়া, আমি পলিথিনটা ছিঁড়ে দেই। এই বলে পারুল আর ইকরি টিং টিং এর পানি ভর্তি পলিথিন ছিঁড়ে দিয়ে চলে যায় আর টিং টিং কাঁদতে থাকে। আমার পানি ভর্তি পলিথিন ছিঁড়ে দিলি কেন? ছিঁড়ে দিলি কেন? উফ বাবা, কি গরম! পালকগুলো কালো হওয়াতে গরম আরো বেশি লাগছে। ফ্যানের বাতাসও গায়ে ঠান্ডা লাগছে না। এই টনি, পানি দিয়ে ঘরটা ভালো করে মোছ, পানির কারণে ঘরটা যেন ঠান্ডা থাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঘর মুছে দিচ্ছি। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, ফ্যানটা একটু আমার দিকে ঘুরিয়ে দাও না, আমারও খুব গরম লেগেছে। হ্যাঁ, তুই আমার বাড়িতে কাজ করতে এসেছিস নাকি ফ্যানের বাতাস গায়ে লাগাতে এসেছিস শুনি? চুপচাপ কাজ কর। কাজের মেয়ের আবার ফ্যানের বাতাস খাওয়া, আজব! কাকুলি টনিকে যখন এভাবে করা কথা শোনাচ্ছিল, ঠিক তখনই কালু কাকা একটা এসি নিয়ে তার ঘরে ঢোকে আর কাকুলিকে বলে, কাকুলি দেখো দেখো, আমি কি নিয়ে এসেছি, আমাদের আর গরম লাগবে না। এই দেখো, আমি এসি নিয়ে এসেছি। ও মা, কালু তুমি কি যে ভালো কাজ করেছো! তাড়াতাড়ি দেয়ালে এসিটা লাগিয়ে দাও, এসির বাতাসে আমাদের আর গরম লাগবে না। এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। এই বলে কালু কাক তাদের ঘরের দেয়ালে এসি লাগিয়ে দেয় আর কাকুলি এসির রিমোট দিয়ে এসি চালু করতে পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। বাহ, কি সুন্দর ঠান্ডা লাগছে। এমন ঠান্ডা পরিবেশে তো আমার ঘুম পাচ্ছে। তোর ঘুমানোর জন্য তো এসিটা লাগাইনি। যা যা, আমাদের জন্য খাবার নিয়ে আয়, এসিতে বসে আরামে খাবার খাবো। যা বলছি এখান থেকে। টুনি মন খারাপ করে খাবার বানাতে চলে যায় আর কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে কাকুলি আর কালুকে খেতে দেয়। কাকুলি আর কালু এসির বাতাসে মজা করে খেতে থাকে। আজকের মধ্যে তো আমার সব কাজ শেষ। কাকুলি দিদি, এই মাসের টাকা তো এখনো বাকি আছে।
আমাকে টাকা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাব। তোকে আজ কোনো টাকা দিতে পারবো না টুনি, এসি কিনে সব টাকা শেষ হয়ে গেছে। কাল যখন কাজে আসবি তখন টাকা দিয়ে দিব, এখন বাড়িতে চলে যা। কালু কাকুলির এসব কথা শুনে টুনি টাকা না পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর বাড়িতে আসার পরপরই টিং টিং স্কুল থেকে ফিরে আসে আর তার মাকে দেখতে পেয়ে বলে, মা, তুমি কাজ করে বাড়িতে ফিরে এসেছো? কোথায় কোথায় আমার ছাতা আর কোথায় আমার ওয়াটার পট? কিনে নিয়ে আসোনি? ছাতা ওয়াটার পট ছাড়া কাল কিন্তু স্কুলেই যাব না। আজ পার্লার দেখতে আমার পলিথিনের পানি থেকে আসাআসি করেছে আর পলিথিন ছিঁড়ে দিয়েছে। মারি, আমি বড্ড অসহায়। কালু কাকুলি গরমের জন্য এসি কেনায় আমাকে কোনো টাকা দেয়নি। তোর জন্য আমি ওয়াটার পট আর ছাতাও কিনতে পারিনি। মা, এসি কি মা? আমি এসি দেখবো। গরমে এসি কি কাজে? মারি, তোকে কিভাবে এসি দেখাবো? আমাদের ঘরে তো এসি নেই, ধনী পাখিদের ঘরে এসি থাকে। আমাদেরও এসি কিনে নিয়ে এসো না মা, আমি এসি দেখবো। তোকে পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়িয়ে দিব মা। এখন যা, হাত মুখ ধুয়ে আয় তো, যা। টুনির কথা শুনে টিং টিং আর জিদ করে না, হাত মুখ ধুতে চলে যায়। এরপর বনের রাত নেমে আসে। টুনি হাত পাখা দিয়ে বাতাস করে টিং টিংকে ঘুম পাড়িয়ে দিতে থাকে। টিং টিং ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে গান গেয়েছে, খাজনা দিব কিসে? লা 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 লা। টিং টিং, তুই স্কুলে যা, আমি কাকুলি দিদির বাড়িতে কাজে যাব। না না, আজ আমি কিছুতেই স্কুলে যাব না। আমিও তোমার সাথে কাকুলি মাসির বাড়িতে যাব আর এসি দেখবো। নিয়ে যাও না মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, এত জেদ করিস না, চল আমার সাথে চল। এসি দেখে কিন্তু বাড়িতে ফিরে আসবি। কি মজা কি মজা। আমি এসি দেখতে যাব যাব। কি মজা কি মজা। এই বলে টনি আর টিং টিং বেরিয়ে পড়ে আর কাকুলির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। গেরে টনি, তুই তোর মেয়েকে নিয়ে কাজে এসেছিস কেন? মানে কাকুলি দিদি, মেয়েটা না তোমার বাড়ির এসির গল্প শুনেছিল, তাই একটু দেখতে এসেছে। টিং টিং, ওই যে দেয়ালে ওই মেশিনটা দেখছিস না, ওইটাই এসি। যা যা, এবার বাড়িতে চলে যা, এসি দেখা তো হয়ে গেছে তোর। না না, আমি বাড়িতে যাব না। এই বলে টিং টিং হাত পা ছুঁড়ে জেদ করতে থাকে আর তখনই তার হাত লেগে টেবিল থেকে এসি রিমোটটা পড়ে গিয়ে ভেঙে যায়। তা দেখে কাকুলি ভীষণ রেগে যায়। হাই হাই, কি সর্বনাশ! টনি, তোর মেয়ে এসি রিমোট ভেঙে ফেলেছে। বের হয়ে যা, দুজনে আমার ঘর থেকে বের হয়ে যা, তোর আর কাজে আসার দরকার নেই। কাকুলির এমন দুর্ব্যবহারে টুনি ভীষণ অপমানিত হয় আর তার মেয়েকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে চলে যায়। টুনি তার মেয়েকে নিয়ে একটা ঘাসের জমিতে এসে পৌঁছায়। আমি এসির বাতাস খাবো, এসির বাতাস। মা, তুমি অনেক মজা, আমাকে এসির বাতাস খেতে দিলে না। আমাকে তুমি একটুও ভালোবাসো না। ওরে, গরিবদের যে এত শখ করতে নেই। কাঁদিস না মা, কাঁদিস না তুই। টনি টিং টিংকে সান্ত্বনা দেওয়ার সময় ঘাসের জমির দিকে তাকাতেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আমি তো বেশি টাকা দিয়ে এসি কিনতে পারবো না, এই ঘাস দিয়ে এসি বানাবো। ঘাস দিয়ে এসি মানে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে অনেক ঘাস তুলতে হবে, তারপর সেসব ঘাস নিয়ে বাড়িতে যেতে হবে। নে নে, ঘাস তোলা শুরু কর। টনির কথা মতো টিং টিং ঘাস তোলা শুরু করে। এরপর দুই মামি অনেক ঘাস নিয়ে বাড়িতে ফিরে আসে। দেখেছিস মা, পুরো বাড়িটা ঘাস দিয়ে মুড়িয়ে দেওয়ার পর বাড়িতে সরাসরি রোদ লাগছে না। এতে করে ঘাসের ভিতরে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আর গরমও লাগছে না। ঠিক বলেছো মা, একদম কাকুলি মাসির এসির মতো ঠান্ডা। কি মজা কি মজা। আমরাও এখন গরমে এসির মতো ঠান্ডা পাবো। আমাদের ঘাসের এসি। বুদ্ধি থাকলে উপায় হয়, প্রাকৃতিক উপায়ে ঘাস দিয়ে এসি বানানো যায়। টিং টিং, চল এবার আমাদের ঠান্ডা ঘরে শুয়ে আমরা বিশ্রাম নেই, আর আমাদের গরমে কষ্ট হবে না। হ্যাঁ মা, চলো চলো।